রব চাই জিন্দেগিতে যদি মানুষ চলাফেরা না করে, যদি মানুষের মন চাহি জিন্দেগিতে যদি চলাফেরা করে, এই মন চাহি জিন্দেগিতে চলাফেরা করার কারণে আমার মাওলা কোরআনের ভিতরে কি সকল ধমকগুলো দিয়েছেন আমাদের জানার দরকার আছে না নাই? মন চাই জিন্দেগিতে যে মানুষগুলো চলাফেরা করে, আবার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ওই মানুষগুলোর জন্য বড় বড় কিছু ধমক দিয়েছেন। এই ধমকগুলো এত পরিমাণ ভয়ঙ্কর, ও মুসলমান, এত পরিমাণ ভয়ঙ্কর। আপনি যদি শোনার মতো শুনেন, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। পৃথিবীর মানুষ শোনো, যে মানুষগুলো নফসের খায়ের সাথে চলাফেরা করে, মন চাই জিন্দেগিতে চলাফেরা করে, মন যেভাবে চায় সেভাবে চলে, শয়তান যেভাবে চায় সে পথে চলে। শয়তান বলে নামাজে যাইস না, সে নামাজে আসে নাই। শয়তানের কথা মতো নামাজ না পড়িয়ে সারাটা দিন ঘোরাফেরা করলো। এই মন চাহি জিন্দেগিতে চলাফেরা করার কারণে আমার আল্লাহ ঘোষণা দেন, ও বান্দা, আমি রব চাই জিন্দেগিতে চলাফেরা করলি না, যেহেতু তোর মন চাই জিন্দেগিতে চলাফেরা করলি, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলম। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওই মানুষগুলোরে আমি পথভ্রষ্ট করিয়া দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি করে দিবেন? পথভ্রষ্ট করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, পথভ্রষ্ট কাকে বলে? চিনেননি? কাকে বলে? পথভ্রষ্ট বলা হয় যেই ছেলেটা একেবারে সারেখানে চলে গেছে, এই ছেলেকে দিয়া কোনোদিন, এই মানুষকে দিয়া কোনোদিন ভালো কোনো কাজ হবে না, ভালো কোনো জিনিস হবে না। সব সময় গান বাজনা, লুটতরাজি, খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজারি এবং মদ জুয়া সব কিছুর আড্ডাতেই তাকে পাওয়া যায়। যত ধরনের গুনার কাজ আছে সব গুনার কাজের ভিতরে তাদেরকে পাওয়া যায়। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে কিনা, বা বিভিন্ন এলাকায় দেখা যায় কিনা? আপনাদের এলাকায় আছে বলে তারা রাখবে, কি করবো, রাগ করবে, হয়তো আপনাদের উপর ক্ষিপ্ত হতে পারে। তো অন্য এলাকা আছে কিনা বলেন? আছে। এই মানুষগুলোকে সব মানুষগুলো পথভ্রষ্ট বলে, বলে এরা একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, এদের কাছে নামাজ রোজা হজ যাকাত ইসলাম বলতে এদের কাছে কিছু নাই। এরকম আছে না নাই? আছে। এদেরকে পথভ্রষ্ট বলে। ও জগতের মানুষ শোনো, এই পথভ্রষ্ট লোকগুলো আমাদের সমাজে বসবাস করে। আমরা তো মনে করি এর এ অবস্থা কেন? আলেম ওলামারা তাদের নিকট যায়, বলে ভাই একটু ফিরে আসো, নামাজের দিকে আসো, ইসলামের দিকে আসো। ওই ব্যক্তি শুনতে চায় না, তার মন মতো সে চলতে পারে, চলতে চায়। মনে করতে হবে এই ব্যক্তির আল্লাহ তার অন্তরকে, তার পুরা চরিত্রকে পথভ্রষ্ট করিয়া দিছে, তাকে আল্লাহ প্রদত্ত পথভ্রষ্ট হয়ে গেছে। এখন শত মানুষ তার কাছে যাইলেও দাওয়াতে তাবলীগের যত মানুষ যাক না কেন, একে আর ফিরে আনা সম্ভব নয়। এরকম আছে না নাই? আরে আমরা তো এমনও দেখি, ওরে ভাবরে, যখন দোকানে দাওয়াতে তাবলীগের মানুষগুলো দাওয়াত দিতে যায়, তাদেরকে দাওয়াত দিলে পুলিশকেও এত ডরা না, হ্যাঁ তারা ওই যে দোকানের পিছনের দরজা দিয়ে দৌড়ে চলে যায়। আছে না নাই? এবং এমনও কম বক্ত বেহায়া ওই সন্তানগুলোরে দেখা যায়, যারা ওই মানুষগুলোরে শুধু মুসলিম দাবি করে বিদায় কিছু বলে না, আর না হয় তাদেরকে পিটতে পর্যন্ত বাধ্য হইতো। আমাদেরকে দাওয়াত দিতে আসিস কেন? হ্যাঁ, তোমাদের কাজ
কাজ নিয়ে তোমরা থাকো, তোমরা নামাজ রোজা আদায় করো, আমাদেরকে নিয়ে এত মাথা কামানো লাগবে না। এই সকল মানুষ আছে না নাই? পৃথিবীর মানুষ, এই সকল মানুষগুলো আল্লাহ প্রদত্ত পথভ্রষ্ট হইয়া গেছে। এই মানুষগুলো আল্লাহ প্রদত্ত পথভ্রষ্ট হইয়া গেছে। এই জন্য তাদেরকে যত মানুষ দাওয়াত দেখ না কেন তারা পরোয়া করে না। আলেম ওলামারা ওয়াজ করে করে তাদেরকে শোনায়, তারা তাদের কানেও এটা নেয় না, তারা এটা পরোয়াও করে না। একমাত্র এটা আল্লাহ প্রদত্ত পথভ্রষ্ট হওয়ার কারণে, আল্লাহ প্রদত্ত পথভ্রষ্ট হওয়ার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি। পৃথিবীর মানুষ, আমি তাদের শ্রবণ শক্তি এবং কলবকে বিগড়ে দিব, শ্রবণ শক্তির ভিতরে মোহর মেরে দিব, অন্তরের ভিতরে পর্দা ঢেলে দিব, পর্দা টেনে দিব। এরা যতদিন তাদের কান থাকবে, কানে দুনিয়ার আওয়াজ শুনতে চাইবে, দুনিয়ার আওয়াজ শুনবে, তারা আখিরাতের কোনো জিনিস শুনতে চাইবে না, আল্লাহর কোরআনের কোনো কথা শুনতে চাইবে না, আল্লাহর হাদিসের, নবীর হাদিসের কোনো কথা শুনতে চাইবে না। দুনিয়াবি গান বাজনা, অপরের গীবত এবং গালাগালি সব কিছু শুনতে চাইবে, কিন্তু তারা ইসলামের যে ওয়াজগুলো এটা শুনলে তাদের চুলকানি আসবে, এবং কোরআন তেলাওয়াত গুলো শুনলে চুলকানি আসবে, বিভিন্ন ইসলামিক বিষয়গুলো শুনলে চুলকানি আসবে। কেননা এরা মন চাহি জিন্দিগিতে চলাফেরা করতে করতে আল্লাহ এদেরকে পথভ্রষ্ট করিয়া দিয়েছেন, আছে না না? ইসলামের কোনো কথা শুনলে তাদের গা জ্বলে উঠে, শিহরণ উঠে, ইসলামিক বিষয়গুলো তারা সহ্য করতে পারে না। এরকম কমবক্তা আছে না নাই? কোরআনের কথাগুলো শুনতে পারে না, অথচ কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? কোরআন আমার জীবনের সমাধান, আমার জীবন চলতে হবে কিভাবে, এটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। ঠিক না ঠিক? তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তি ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তাহলে বলতে চাইছিলাম, তাদের শ্রবণ শক্তি এবং মোহরের কলবের ভিতরে মোহর মেরে দিবেন কে? আল্লাহ। এবং তাদের দৃষ্টি শক্তির ভিতরে পর্দা টেনে দিবেন, যে তারা কোনোদিন ভালো জিনিস দেখবে না। এরা সব সময় সমাজের ভিতরে লুটতরাজি, খুন খারাপি, বাহায়াপনা, নির্লজ্জ এবং চুরি ডাকাতি করতে তাদের এই চক্ষু ব্যবহার করবে। কোনদিন কোরআন মাজিদ পাঠ করতে চক্ষু ব্যবহার করবে না। এরকম লোক সমাজে আছে না নাই? আমাদের বাড়িগুলোতে এখন কোরআনের উপর মাকড়সার আসে, জাল ভাবে আমরা তেলাওয়াত করি না, অথচ আমাদের টিভিটা পরিষ্কার থাকে, আছে না নাই? সুতরাং প্রিয় মুসলমান, বলতে চাইছিলাম, আল্লাহ যে পথভ্রষ্ট এবং শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির ভিতরে মোহর মেরে দিবেন, এই ধমকগুলো যে আমাদেরকে দিয়েছে, এবং পরবর্তী আল্লাহ বলেছেন ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ, নবীজি আমি মালিক যদি কাউকে পথভ্রষ্ট করে দিই, শ্রবণ শক্তির ভিতরে মোহর মেরে দিই, দৃষ্টি শক্তির ভিতরে মোহর মেরে দিই, কলবকে বিগড়াইয়া দিই, কেউ কি আছে হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দিই? কারো কি সাহস আছে, শক্তি আছে যে এদেরকে আবার হেদায়েতের পথে উঠানো? শক্তি আছে? নাই। বলে আফালা তাযাক্কারুন, ওগো নবীজি
তারপরেও কেন এই কমবক্তগুলো বুঝে না, তারপরেও কেন এই মানুষগুলো বুঝে না? আল্লাহ এত পরিমাণ আমাদেরকে ধমক দিয়েছেন। সুতরাং এই মডেল মাদ্রাসাতে আজকে ময়দানে মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, আমি নাখান্দা গোলাম আপনাদেরকে এই কথাটা বলে গেলাম যে এই আয়াতের তর্জমাটা শুধু করলাম, পরিপূর্ণ ব্যাখ্যা করা তো সম্ভব হয় না, সময় স্বল্প। যে বলে যায় কোনোদিন আমাদের অন্তরে যখন মনে হবে যে নামাজ পড়তে ভালো লাগে না, তখন আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ মনে হয় আমার কলবকে বিগড়িয়ে দিচ্ছে আমার গুনার কারণে। যখন আমার চোখে ভালো জিনিস দেখতে ভালো লাগে না, এই সকল যখন মনস্থ হবে, তখন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। আর না হয় আল্লাহর যদি ধ্বংসগুলো যদি আমার উপর পড়ে যায়, কিয়ামতের মাঠে আমার বাঁচার উপায় আছে? নাই। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলবো। বলেন তো দেখি, মন চাহি জিন্দিগিতে চলবো নাকি রব চাহি জিন্দিগিতে চলবো? রব চাহি জিন্দিগিতে চলবো। রব যেভাবে বলবেন সেভাবে চলার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।